এই যে এটার কথাই আমি বলছিলাম, ভালো না? হ্যাঁ, জানো তো আমার খুব ইচ্ছা আমরা ভবিষ্যতে এরকমই একটা ফ্ল্যাট নেবো। হ্যাঁ, আমরা এরকমই বাড়ি নেব। বাহ, আমার ইমেল স্যালারিটা খুব তাড়াতাড়ি ঢুকে গেল। তাই তাহলে আমাকে 2000 টাকা পাঠাও। আরে এইমাত্র তো স্যালারিটা ঢুকলো। আমি অত কিছু জানি না, আমাকে এক্ষুনি টাকাটা পাঠাও। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। বাহ, জ্যাকেটটা খুব ভালো তাই না, কি বলছো? হ্যাঁ, দাদা এরকম জ্যাকেট একটা দিন না। এরকম আরেকটা জ্যাকেট কি হবে? আরে এই মাসে তো স্যালারি ঢুকেছে, আর তার মধ্যে আমার কাছে ভালো পরার মতো জ্যাকেট নেই, তাই ভাবলাম একবারে দুটো জ্যাকেট নিয়ে নিই। তাহলে আমাকেও 500 টাকা দাও, কেন? আমিও শপিং করব। ও, তুমিও শপিং করবে? দাঁড়াও, পাঠিয়ে দিচ্ছি। দেখো চলে গেছে। আর তুমি তো মনে হয় এখানে শপিং করবে না? না না, আমি এখান থেকে শপিং করব না, তুমি পাঠিয়ে দিয়েছো এটাই হবে। হ্যাঁ কাজল বল, কবে? ও হ্যাঁ হ্যাঁ যাব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সুমিত, কালকে আমরা গার্লস ট্রিপে যাব, আমাকে 1000 টাকা পাঠাও তো। 1000 টাকা? এই তো কিছুদিন আগে তুমি এতগুলো টাকা নিলে, শপিং করলে, আবার এখন 1000 টাকা লাগবে? হ্যাঁ 1000 টাকা তাড়াতাড়ি পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। দেখো পাঠিয়ে দিচ্ছি। হ্যালো। হ্যাঁ সুমিত, হ্যাঁ সোনা, বলো। আমাকে কিছু টাকা পাঠাও তো, ক্যাবে করে যাব। আরে তুমি তো অন্য দিন বাসে করে যাও, তা আজ হঠাৎ এমন কি হলো যে ক্যাব বুক করে যাচ্ছ? হ্যাঁ অন্যদিন বাসে করে যাই, আজকে আমার ভালো লাগছে না তাই আমি যাবো না, ক্যাবে যাব। আরে স্নেহা, তুমি তো সবকিছু জানো, যেমন ঘর ভাড়া দিতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, তার মধ্যে লোনও আছে, আবার বাড়িতেও টাকা দিতে হবে। তুমি কি টাকাটা পাঠাবে নাকি তোমাকে আমি ব্লক করে দেব? ঠিক আছে, পাঠাচ্ছি। ঠিক আছে। হ্যালো রূপঙ্কর ভাই, তোমাদের 5,000 টাকা মতো হবে? ও হবে না? তুমি আমার টাকা পাঠালে, তুমি 5,000 টাকা কোথায় পেলে? কেন? ক্যাফে, শপিং, গার্লস ট্রিপ, মোমো, তুমি কি ভাবলে সব টাকা আমি খরচ করে ফেলেছি? আমি তো এই জন্যই তোমাকে বারবার বলতাম তুমি টাকাগুলোকে সেভিংস করো, তুমি করতে না, তাই আমিই করে নিয়েছি। কি ব্যাপার, আমাকে থ্যাংক ইউ তো বলো। চলো।